আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাশরুম দিয়ে চিংড়ি ভুনা করব। শুরু করলাম রান্না, আপনারা আমার ভিডিওটা দেখবেন। এখানে আমি নিয়ে নিছি 200 গ্রামের মতন মাশরুম, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। এখন আমি ফ্রাই প্যানে নিয়ে নেব, একটু তেল দিয়ে দেব, তারপর হলুদ, একটু নুন দিয়ে ফ্রাই প্যানটা একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছটা ভেজে নেব। হালকা করে ভাজবো, বেশি কড়া ভাজবো না, কেননা রাবারের মতন গলে যাবে, তাই একটু হালকা করে ভেজে নেব। এপিট ওপিট করে একটু ভেজে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমার ভাজা শেষ। এখন আমি এগুলো তুলে নেব। তুলে নিচে এখন পেস্ট দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব, তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দেব, তারপর হলুদ দেব, একটু লাড়াচাড়া করে তারপর দিয়ে দেব জিরে, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে 1 কাপের মতন পানি দিয়ে দেব, দিয়ে একটু মশলাটা ভালো করে কষে নেব। তারপর কষা শেষ, এখন মাশরুমটা দিয়ে দেব। মাশরুমটা দিয়ে একটু সময় জাল করে একটু ভালো করে কষে নেব। না, মাশরুমটা একটু কাঁচা কাঁচা লাগবে, তাই মাশরুমটা একটু ভালো করে রান্না করে নেব। মাশরুমটা রান্না হয়ে গেছে, এখন আমি একটু লাড়াচাড়া করে চিংড়ি মাছটা ঢেলে দেব। চিংড়ি মাছটা ঢেলে দিয়ে আমি একটু সময় নেড়ে চেড়ে পরিমাণ মতন 1/2 কাপের মতন পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেখেন, ঢাকনাটা তুলছি, দেখেন হয়ে আসছে। এখন ধনেপাতা দিয়ে আবার 1 মিনিট আমি জাল করে নিচ্ছি। এখন আবার তুলে নিয়ে দেখেন এই চিংড়ি মাছটা ধনেপাতা দিয়ে দিছি। এখন দেখেন একটু করে জাল করে নিলাম 1 মিনিটের মতন। এখন হয়ে আসছে, এখন পরিবেশন করব।